সকল জল্পনা কল্পনা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২ ধাপে পে স্কেলের গ্যাজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী খসরু। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এক অভাবনীয় সুখবর নিয়ে এলো আজকের এই ঐতিহাসিক দিনটি। পেনশন ও রানিং চাকরিজীবী সবার জন্য এটি এক বিশাল সুখবর। বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলের বিষয়ে আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও চূড়ান্ত রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ মিটিং শেষে আংশিক গ্যাজেট প্রকাশের চূড়ান্ত প্রজ্ঞাপন জারির নির্দেশ প্রদান করা হয়েছে। দেশের আপামর সরকারি কর্মচারীদের মধ্যে এই ঘোষণাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব উৎসবের আমেজ বিরাজ করছে। সবচেয়ে বড় চমক হিসেবে এই গ্যাজেটের সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ১,২০,০০০ টাকায় উন্নীত করার পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে এই যুগান্তকারী সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন পাশ হওয়ার পর সারা দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর মাঝে এক অভাবনীয় আনন্দ ও স্বস্তির বন্যা বয়ে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই নবম পে স্কেল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা কাটিয়ে নতুন উদ্যমে কাজ করার এক বিশাল প্রেরণা পেলেন প্রজাতন্ত্রের সেবকরা। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। এই হাই প্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাদের সঙ্গে এই বৈঠকে আরও যোগ দিয়েছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের ২৩ জন সিনিয়র সচিব এবং নবম পে স্কেল বাস্তবায়নের জন্য গঠিত পর্যালোচনা কমিটির একাধিক বিশেষজ্ঞ সদস্য। অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দেশের অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সেখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। এছাড়াও আজকের এই নীতি নির্ধারণী বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক আলোচনায় অংশ নেন ২ জন বিশিষ্ট সংসদ সদস্য। তাদের মধ্যে অন্যতম সংসদ সদস্য জুনায়েদ সাকি তার সাবলীল ও সময়োপযোগী বক্তব্যে বলেন, বাংলাদেশের এই বিশাল প্রশাসনিক কাঠামো এবং সরকারি চাকুরিজীবীরাই হচ্ছেন আমাদের ভবিষ্যতের নতুন কারিগর। দেশের প্রতিটি উন্নয়নমূলক কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়নের মূল দায়িত্ব তাদের কাঁধেই থাকে। তাই জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে যেভাবে তারা তাদের যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করে আসছেন, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা বর্তমান সরকারের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব। তার এই চমৎকার এবং আবেগপূর্ণ বক্তব্যের পর বৈঠকে উপস্থিত সকলেই এর সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেন। সংসদ সদস্যের এই অত্যন্ত সময়োপযোগী বক্তব্যের পর প্রধানমন্ত্রী আর কোনো প্রকার কালক্ষেপণ না করে সরাসরি সেই সংশোধিত ও চূড়ান্ত রিপোর্টে নিজের স্বাক্ষর প্রদান করেন। তার এই একটি ঐতিহাসিক স্বাক্ষরের মাধ্যমেই দীর্ঘ প্রতীক্ষিত চূড়ান্ত গ্যাজেট প্রকাশের সকল বাধা দূর হয়ে যায় এবং আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন হয়। ঘরে ঘরে সরকারি কর্মচারীদের পরিবারে এই খবর পৌঁছানোর সাথে সাথে আনন্দের কান্না দেখা গেছে। স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উপস্থিত সকলকে জানান যে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে এবং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করতে ইতোমধ্যেই সকল কার্যক্রম বাস্তবায়নের পক্ষে সরকারের সর্বোচ্চ মহল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের এই বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও অত্যন্ত খোলামেলা এবং বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান যে দেশের সামগ্রিক উন্নয়নে কর্মচারীদের অবদান অনস্বীকার্য এবং তাদের উপযুক্ত মূল্যায়ন করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বিগত দিনগুলিতে বাংলাদেশের অর্থনীতিতে যে অস্থিরতা ও টানাপোড়েন চলছিল তা বর্তমান সরকারের কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপের কারণে ইতোমধ্যেই অনেকটা দূর হয়েছে। যেহেতু সরকারের সকল সেক্টরের চাকুরিজীবীদের নিয়ে বেতন বৃদ্ধির বিষয়গুলো সম্পর্কে পর্যালোচনা ও অনুমোদনের নতুন ও কঠিন ধাপগুলো সফলভাবে অতিক্রম করা সম্ভব হয়েছে, তাই আর কোনো ধরনের সময়ক্ষেপণ না করে আজ থেকেই আংশিক বেতন বৃদ্ধির এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা তিনি দেশবাসীকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছেন।
প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বিগত সরকারের আমলে সরকারি কর্মচারীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল সেই স্পর্শকাতর বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন কিছুটা স্বাভাবিক ও স্থিতিশীল অবস্থায় ফিরে আসতে শুরু করলেও একে পুরোপুরি স্বাভাবিক এবং আগের মতো শক্তিশালী অবস্থায় ফিরিয়ে আনতে আরও কিছু সময়ের প্রয়োজন। বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। আর এই অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টি সরকারের আগামী অর্থবছরের বাজেটের মধ্যেই অত্যন্ত সুচারুভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বলেন, বিশ্ববাজারের প্রভাবে দেশের অর্থনৈতিক অবস্থা সাময়িকভাবে যেমনই হোক না কেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের আর্থিক অবস্থান শক্তিশালী করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করাই বর্তমান সরকারের প্রধান ও অন্যতম লক্ষ্য। তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কাজে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। অর্থমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমরা যেহেতু বেশ কিছুদিন ধরেই সচিবদের সঙ্গে একাধিক রুদ্ধদ্বার বৈঠকের পর এই চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিলাম, তাই আগামী জুলাই মাস থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন বেতন স্কেল কর্মচারীদের আর্থিক অবস্থানকে সম্পূর্ণভাবে স্বাবলম্বী ও দুশ্চিন্তামুক্ত করতে সক্ষম হবে। অর্থমন্ত্রী আরও জানান, আজ স্বাক্ষরিত এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাওয়া নতুন বেতন স্কেলের তালিকায় অত্যন্ত স্পষ্টভাবে গ্রেডভিত্তিক বেতনের যে বিশাল ও বৈষম্যমূলক ব্যবধান আগে ছিল সেই বিষয়গুলো চিরতরে দূর করা হয়েছে। উচ্চপদস্থ অধিকর্তা এবং নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের অনুপাত একটি অত্যন্ত যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। এখন শুধুমাত্র সরকারি প্রেসে গ্যাজেট প্রকাশের মাধ্যমেই সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের রেকর্ড পরিমাণ সংশোধনের এই ঐতিহাসিক চিত্রটি সবার সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, প্রশাসনিক কাঠামোর সার্বিক দক্ষতা, চেইন অফ কমান্ড এবং স্বচ্ছতার ভিত্তিতে পূর্বের ন্যায় ২০টি গ্রেড অপরিবর্তিত রেখেই কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত সকল দাবি পূরণের এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নকে আরও বেশি গতিশীল ও স্থায়ী করে তুলবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। প্রাথমিকভাবে বেতন কাঠামোর গ্রেড সংখ্যা কমানো বা পরিবর্তনের বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীরভাবে আলোচনা করলেও বাস্তবসম্মত কিছু কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। যেহেতু বর্তমান বাজেটে বেতন ভাতার জন্য বিশাল অঙ্কের একটি নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে, তাই গ্রেড সংখ্যা পরিবর্তন করে নতুন কোনো ধরনের আইনি বা কাঠামোগত জটিলতার সৃষ্টি না করার সিদ্ধান্ত নেওয়া হয়। বরং গ্রেড সংখ্যা আগের মতো অপরিবর্তিত রেখেই শুধুমাত্র মূল বেসিক ও পেনশন সুবিধা অভাবনীয় হারে বৃদ্ধির এই চূড়ান্ত অনুমোদন পাশ হয়। দেশের প্রথম সারির অনেক অর্থনীতিবিদ প্রথম দিকে মত প্রকাশ করেছিলেন যে একটি আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সময় পেনশন সুবিধা একেবারে 100% পর্যন্ত বৃদ্ধি করে রাখাটা সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে হয়তো পুরোপুরি অযৌক্তিক হতে পারে এবং এটি রাষ্ট্রীয় কোষাগারের উপর এক বিশাল চাপ সৃষ্টি করতে পারে। তাদের মতে এটি মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। তবে পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয় থেকে দেশের প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা আসায় সকল জল্পনার অবসান ঘটিয়ে প্রথম ধাপেই পেনশন সুবিধা 100% রাখার চূড়ান্ত ও ঐতিহাসিক নির্দেশ প্রকাশ পায়। এর ফলে যারা সারা জীবন রাষ্ট্রের সেবা করে অবসরে গেছেন, তারা তাদের শেষ বয়সে এসে কারও মুখাপেক্ষী না হয়ে অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবেন বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। এটি পুরো জাতির জন্য একটি অনন্য মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে এবং প্রবীণদের মুখে হাসি ফোটাবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।